মানুষের ইন্তেকালের পর প্রতি বছর একই দিনে তার শোক দিবস পালনের হুকুম কি? ইসলামে শোক দিবসের কোনো অনুমোদন নেই। জন্মদিবস, শোক দিবস, বিবাহ দিবস, আরও যত দিবস আছে এই সমস্ত কোনো দিবসের ইজাজত অনুমোদন ইসলামের মধ্যে নেই। সুতরাং প্রতি বছর না, যদি এমন হয় যে 10 বছরে একবার মৃত্যু দিবস পালন করে এটাও গুনাহ হবে, জীবনে একবার যদি মৃত্যু দিবস করে এটাও গুনাহ হবে। অতএব এ সমস্ত দিবস ইসলামের মধ্যে নেই। যারা করে থাকেন তারা অবশ্যই গুনাহের কাজ করেন। আর যদি এটাকে আয়োজন করে থাকেন তাহলে তারা মুজাহির শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মুজাহির মানে হলো কেউ যদি গুনাহ গোপনে না করে গুনাহটাকে প্রকাশ্যে করে তাহলে তাকে মুজাহির বলা হয়। আর মুজাহির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের প্রত্যেককেই ক্ষমা করা হবে তবে মুজাহির শ্রেণী ব্যতীত। মুজাহিরদেরকে কখনোই ক্ষমা করা হবে না। মুজাহির কারা? যারা প্রকাশ্যে গুনাহ করে, গুনাহ মানুষকে জানিয়ে এবং শুনিয়ে প্রকাশ্যে গুনাহটা করে। তো এজন্য যারা এই কাজটা করেন, অর্থাৎ মৃত্যু দিবস বা জন্মদিবস প্রকাশ্যে করে থাকেন, আয়োজন করে থাকেন, ঢাক ঢোল পিটিয়ে মাইকিং করে আয়োজন করে থাকেন, তারা অনেক বড় অপরাধ করেন। শুধু কবিরা গুনাহই না, বরং অনেক বড় গুনাহের অন্তর্ভুক্ত তারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করেন।